নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? এমআরএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর এই তো দেখো, এখন কিন্তু বাজে প্রায় সকাল 7টা। তো সকাল 7টা থেকে দুপুর 3টে পর্যন্ত নিখুঁতভাবে সংসারের কাজ যেভাবে আমি করি, আর খুব সহজেই পর্দা কাচার সহজ উপায়, আমি কিভাবে পর্দা কাচি খুব সহজেই, সবটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব সারাদিনের ব্লগ। তো সঙ্গে থাকুন, আশা করছি আজকের আমার এই ব্লগ আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো, সকালবেলা এখন কিন্তু মর্নিং টাইম, একদম জামাকাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে কিন্তু ঘরে এসেছি। আর এই তো আগের যে সমস্ত পর্দাগুলো যেগুলো পুজোর সময় টাঙানো হয়েছিল, তো প্রতিদিনই ভাবছি যে এইগুলো কাচবো। তাই ভাবলাম আজকে আমি এই পর্দাগুলো কিন্তু খুব সহজ উপায়ে কাচবো, আর তো আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন। তো পর্দাগুলো যেহেতু অনেক দিন ধরেই টাঙানো ছিল, আর এই তো দেখো, হাজব্যান্ড কিন্তু ফাইনালি আজকে এসিটাও একটু ঢাকা দিয়ে দিল। আর এসির কাভার আছে, কিন্তু সেটা যেহেতু সকালবেলা এখন হবে না, এখন জাস্ট একটু চাপা দিয়ে দিলাম। আর পর্দাগুলোও কিন্তু খুলে নিয়ে আর জাস্ট রেখে দিয়েছি। তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে খুব সহজ উপায় আমি পর্দা কাচি। তো তার আগে কিন্তু সংসারের সমস্ত কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ কিভাবে করি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখো, এরই মধ্যে কিন্তু ছেলে গিয়েছিল, আমার ছেলে বাবু টিউশনে। তো টিউশন থেকে এসে গেছে, আর আসার পথেই কিন্তু হাজব্যান্ড নিয়ে চলে এসেছে, তোমাদের দাদা ভাই চিকেন। তো আজকে কিন্তু বানাবো চিকেন, অনেকটা কোয়ান্টিটিতে আনা হয়েছে, তো এতটা নিশ্চয়ই হবে না। তো বেশ কিছুটা আমি গুছিয়ে তুলে রাখবো, ফ্রিজের মধ্যে স্টোর করব, বাকিটা করব। আর এখানে এখন মোটামুটি সকালবেলা মর্নিং টাইম, তো একটু চা বানাবো। চলছে কিন্তু আমার কিচেনে কাজকর্ম। প্রতিদিনই সকালবেলা যে আমার সকাল থেকে মর্নিং রুটিনটা থাকে, তো ভাবলাম চলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। আর এই তো ভাত মোটামুটি বসিয়ে দিয়েছি। আর আমি কি করি, কিচেনে কাজকর্ম করতে করতেই কিন্তু অগোছালো জিনিসগুলো টুকটাক করে কিন্তু গুছিয়ে নিই। এতে কিন্তু কাজগুলো করতে অনেকটা সহজ হয়। আর এখন যেহেতু একটু একটু ঠান্ডা পড়েছে, তাই একবার কিন্তু একটু একটু ঠান্ডা লাগছে, তাই একটু হাউস কোটটা পরে নিলাম। তবে হ্যাঁ, কাজ করতে করতে কিন্তু আবারও গরম হবে, এটা আমি কিন্তু জানি। তো যাই হোক, আমি এখন চা মোটামুটি বসিয়ে দিয়েছি। আর সকালবেলা না একটু চা না খেলে না একদমই ভালো লাগে না। আর সবাই কিন্তু ডাইনিংয়ে অপেক্ষাই করছে আমার এই এক কাপ চা খাওয়ার জন্য। চা চিনি দিয়ে চাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর দুধটা তো আগেই আমি জাল দিয়েছি, তার কারণ বাবু এসে ও খাবে কমপ্লান। তো একই সাথে একদম দুধটা জাল দিয়েছি, আর সাথে সাথে দেখো চাটাও কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু এভাবেই চা বানাই, কাঁচা দুধ তার সাথে জল, ঠিক আমার যেন পোষায় না। তো আমি কি করি, দুধটাকে জাল দিয়ে চা চিনি ভালো করে ফুটিয়ে নিই, তারপরে কিন্তু চাটা বানাই। আর এই তো বাবু এসে গেছে, তো ওর জন্য দেখো এখানে কিন্তু কমপ্লানটা বানিয়ে নিচ্ছি। সকালবেলা কোনো রকম কিছুই খায় না, তো ওর জন্য এই কমপ্লানটা বানিয়ে দিতেই হবে। আর স্পেশালি কিন্তু দুধটা ওর জন্যই জাল দেওয়া হয়েছিল। তো বাকিটা চা করেছে, যেটা আছে সেটা কিন্তু পুরোটাই ওকে দিয়ে দিলাম। আর কি বলো তো, ও এতটাই পিটপিটে না, কোনো রকম যদি গ্লাস বা কাপে কিছু লেগে থাকে আর খাবে না, সেদিকেও কিন্তু আমাকে ভীষণভাবে নজর রাখতে হয়। আর এই তো দেখো মোটামুটি রেডি করে নিয়েছি, ওকে তো দিয়েই দিলাম। আর আমরা এখন খাবো কিন্তু চা। তো দেখো চায়ের কালারটা কিন্তু ভীষণ ভালো এসেছে না। সকালবেলা একটু এই চাটার জন্য আমরা সবাই কিন্তু অপেক্ষা করি, কখন একটু চা খাবো। তো কি করব, একা সংসার, নিজে বানিয়ে কিন্তু খেতে হয়। আর আজকে কি বলো তো, এই নেরো টাইপের যে টোস্টগুলো, এটাই কিন্তু খাবো, তোমরা কিন্তু কিছু মনে করো না। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই নেরোগুলো খেতে। ছোটোবেলায় বাবা নিয়ে আসতো, তো আমি কিন্তু অনেকগুলো একসাথে খেতাম। তো এখনও কিন্তু মনে হয় মাঝে মাঝে যে চায়ের সাথে বিস্কিটের বদলে যদি এইগুলো হয়, বেশ ভালো লাগে।
পেটটাও কিন্তু ভরে। যদি দুটো একসাথে খেয়ে নিই তাহলে তো আর কথাই নেই। তো যাই হোক, এখন একটু বসে পড়েছি। দেখো ফ্রিভাবেই কিন্তু তোমাদের সাথে সবটা আমি শেয়ার করছি। তো একটু বসেই চাটাই খাবো। তো এইটুকু সময় কিন্তু বলতে পারো সকালবেলা মর্নিং টাইম চলছে আমার রুটিন। তার সাথে কিন্তু বেশ তৃপ্তি করে কিন্তু এই চায়ের চুমুকটাই আমি সেরে নেব। তো চলো, বসে চা খাওয়ার সময় একদমই নেই, আর চলে এসেছি এখন কিচেনে। আর যেহেতু এই চিকেনটাই বানাতে হবে তাই হাউস কোটটা একটু খুলেই ফেললাম। তার কারণ বুঝতেই পারছো, আমরা যারা বাড়ির হাউস ওয়াইফ, কিচেনে না জানি আমাদের কত কি কাজ থাকে, তাই না? আর এই তো দেখো নিচেই বসে পড়েছি। আসলে কি বলতো, ছুরি দিয়ে সকালবেলা একটু কাটাকাটি করতে না আমি ভীষণ ভয় পাই। না হলে ছুরি দিয়ে কাটতে না আমার ভীষণ ভালো লাগে। তো এখানে কিন্তু চিকেনের জন্য অলমোস্ট আলুটাই ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে দেখো ছোলার যে মানে স্টুলটা, মানে এই যে কি বলে এটাকে, এই স্টুলটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এই স্টুলটার কিন্তু পুরো সেট আমার কাছে আছে। মানে আলু গোটা গোটা ছাড়িয়ে, পেঁয়াজ গোটা গোটা ছাড়িয়ে জাস্ট ওপরে দিয়ে একটু চেপে দিলেই কিন্তু সাইজ বাই সাইজ কেটে যায়। ওটাও কিন্তু পরে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ভীষণ সুবিধা হয় তো এইগুলো দিয়ে কাটতে। আর এই ছোলাটা দিয়ে না আমি ভীষণ সুন্দর সব কিছু ছাড়াতে পারি। আর এই তো আমার শাশুড়ি মায়ের মতোই নিচে বসে পড়েছি কাটাকাটি করতে। আসলে কি বলতো, এইভাবে নিচে বসে কাটতে না আমার ভীষণ ভালো লাগে। আর লঙ্কা না জানি কত কত ফেলে দিতে হচ্ছে। এইভাবে লঙ্কা আমি স্টোর করি, কিন্তু কি বলতো, লঙ্কা স্টোর করার একটা টিপস আমার কাছে আছে, তবে সময় মতো আমি নিজেও কিন্তু সেটা ইউজ করতে পারছি না। তো কোনো এক সময় শেয়ার করব। আর মোটামুটি দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি ছুরি দিয়েই কাটবো। আর এই তো সমস্ত কিন্তু স্লাইস করে কেটে মোটামুটি একটু রেডি করেছি। তবে আদা আমি একটু ছুরি দিয়েই কাটবো। আর চিকেনের জন্য আলু মোটামুটি সবই কিন্তু রেডি করে নিয়েছি। আর আজকে কি বলতো, এই সাদা তেল আমি হেলদি বয়েল দিয়ে কিন্তু চিকেনটা মোটামুটি বসিয়েছি। তো চলো, তোমাদের সাথে প্রমিস করেছিলাম যে খুব সহজেই কিন্তু পর্দা কাটার সহজ উপায় কি। তো আসলে এই পর্দাগুলো না ঠিক এইভাবে একটা রশ্মি মানে দড়ি দিয়ে সমস্ত বেঁধে নেব। তো এইটা বেঁধে নিলে কি হবে বলো তো, এই যে পর্দার রিংসগুলো না, এগুলো কিন্তু আমরা যখন কাচি তখন কিন্তু অনেক সময় খুলে যায়। তো এইভাবে যদি পর্দাগুলোকে এরকম করে বেঁধে নিয়ে আমরা যদি, পর্দা তো কাঁচা মানে জাস্ট অল্প একটু সার্ফ বা যে কোনো লিকুইড দিয়ে আমরা যেভাবে আর কি ঘরে কাচি সেভাবেই কিন্তু আমি এটা কাচবো। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পর্দায় দেখো এখানে আমি ইজি নিয়েছি, ঠিক আছে? চলো এবার আমি পরিমাণ মতো, দেখো যতটা লাগবে ঠিক ততটা আমি ইজি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অনেকটাই দিয়েছি। তো এটা দেওয়ার কারণ হচ্ছে এইগুলো যাতে না খুলে যায়, এই যে এইগুলো। চলো তো দেখো আমি কিন্তু পরিমাণ মতো মানে লিকুইডটা দিয়েছি ইজি। আর এইভাবে কিন্তু 30 মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো। কোনো রকম টেনশন নেই, যেহেতু ইজি, কোনো রকম কালারও উঠবে না আর কোনো রকম অগোছালো হবে না। আর কিভাবে আমি কাচবো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তবে এই 30 মিনিটের মধ্যে কিন্তু সাংসারিক অনেক কাজ আমার আছে, সেগুলোই কিন্তু আমি সেরে নেব। আর এই তো দেখো মোটামুটি রান্নাবান্না তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা একবার বলতে পারো বাসি পাঠ হয়ে যায়। আর এই তো এখন কিন্তু চলছে আমার মর্নিং রুটিন। বুঝতেই পারছো যে সেই সকাল 7টা থেকে কিন্তু আমার শুরু হয়েছে, আর কোথায় গিয়ে যে শেষ হবে আমি জানি না। তবে যতটা পারছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর প্রতিটা দিনই কিন্তু আমার এভাবেই বাড়ির মানে রুটিনগুলো থাকে সাংসারিক কাজকর্মে। তবে সবটা কিন্তু প্রতিদিন শেয়ার
শেয়ার করতে পারি না। তো আজকে যখন সুযোগ পেয়েছি আপনাদের সাথে একটু আমি শেয়ার করতে চলে এলাম। তো হ্যাঁ, তার আগে বলে দিই যে বন্ধুরা, আমার এই ব্লগ আপনাদের কেমন লাগছে প্লিজ আপনারা একটু কমেন্ট করে যদি জানান, তাহলে কিন্তু মানে ব্লগ বানাতে আমি কিন্তু অনেকটা এনার্জি পাবো। তো এখন যেটা করব, যে সমস্ত বাড়ি কিন্তু আমি ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে আর সমস্ত বাড়ি কিন্তু আমি ফিনাইল দিয়ে কিন্তু এখন মুছছি। তবে হ্যাঁ, সপ্তাহে 2 দিন কিন্তু অবশ্যই আমি নমক পানি মানে নুন দিয়ে ঘর মুছি। আর তোমরাও কিন্তু এটাই করবে। নুন দিয়ে ঘর মোছায় কিন্তু অনেক ফল পাওয়া যায়। ঘরের আমাদের যত নেগেটিভিটি থাকে সমস্ত নেগেটিভিটি কিন্তু বলতে পারো চলে যায়। তবে হ্যাঁ, বৃহস্পতিবার যেটা লক্ষ্মীবার আর রবিবার, এই দুটো দিন বাদ দিয়ে প্রতিদিন কিন্তু আমি নুন দিয়ে ঘর মোছার চেষ্টা করি। এতে কি হয়, আমাদের বাড়ির যে সমস্ত নেগেটিভিটি থাকে সেগুলো কিন্তু সত্যি সত্যিই চলে যায়। আমি তো অনেকটাই ফল পেয়েছি। তো আপনারাও কিন্তু মানে এই বাড়িতে ছোটোখাটো ধরো চেঁচামেচি বা যেগুলো আর কি হয় আমাদের বাচ্চারা বড়রা সবাই, আর এমনি তো পজিটিভিটি আসেই। তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। তো যাই হোক, মোটামুটি ঘর মুছে চলে এসেছি। আর আজকে কিন্তু বানাবো লইটা মাছ, যেই এইটা কিন্তু আমি লাইভে এসেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই যে বিমস কড়াই সেটা দিয়ে কিন্তু বানিয়েছি। আর দেখো চিকেন, লোটে মাছ, তো ভাত, এই হচ্ছে আজকে দুপুরের আমার লাঞ্চ মেনু। অল্প একটু ভাজা রেখেছি, যেটা কিন্তু ছেলে ভীষণ পছন্দ করে খেতে, ওর জন্য। তো চলো, এখন কিন্তু ফাইনালি আমি পর্দাগুলোর কাছে চলে এসেছি। প্রথমে যেটা করেছি, একটু হালকা হাত দিয়ে জাস্ট একটু ডোকে নিয়ে আর জল দিয়ে একটুখানি ধুবে নিয়ে তারপরে কিন্তু 2 থেকে 2 বার কিংবা 3 বার এভাবে মানে যতক্ষণ ফেনাটা থাকবে ঠিক ততক্ষণই এইভাবে করতে করতে আমরা কিন্তু পর্দাগুলো ধুয়ে নেব। তো এইভাবে পর্দা কাচলে কিন্তু কোনো রকম কষ্ট হয় না। আর দেখো, খুব সহজেই কিন্তু পর্দাগুলো উঠে যাচ্ছে। আর জলটা ঝরে গেলেই কিন্তু ছাদে মেলে দেব। আর এই তো মোটামুটি সাংসারিক কাজকর্ম বলতেই পারো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর নিচে কাজ করতে করতে কিন্তু পর্দাগুলো বেশ সুন্দর শুকিয়ে গেছে। তো এখন কিন্তু লগভগ ঘড়িতে বুঝতেই পারছো বেলা 3টে বাজে। আর তো যাই হোক, চলো এভাবেই কিন্তু আমি আমার পর্দাগুলো কেচে নিই। তো খুব সহজেই কিন্তু দেখো শুকিয়েও গেল। তো আজকে আমার সারাদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবারও দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে।